সামনে দুর্গাপুজো আর পুজো মানেই বাঙালির কাছে পুজোর গন্তব্য হয় পাহাড় নয় সমুদ্র এবং সেই তালিকায় রয়েছে ডুয়ার্সের অভয়ারণ্য। বর্ষার জন্য 3 মাস বন্ধ থাকার পর অবশেষে পুজোর আগে খুলে যাচ্ছে সেই উদ্যান। 16 সেপ্টেম্বর থেকে ফের একবার পর্যটকদের জন্য চালু হচ্ছে জঙ্গল সাফারি। বর্ষায় 3 মাস জঙ্গল বন্ধ ছিল, ভিতরে প্রবেশ করতে পারেনি পর্যটকরা। পর্যটকদের আগমন না হওয়ায় 3 মাস সেইভাবে ভালো ব্যবসা হয়নি মূর্তির দোকানদার সহ টোটো চালকদের। আগামী 16 সেপ্টেম্বর থেকে ফের খুলে যাচ্ছে সমস্ত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান। খুলে যাবে গরুমারা জাতীয় উদ্যানও। পর্যটকদের আগমনে ফের ভালো ব্যবসায় আশা করছেন মূর্তির ছোট দোকানদার সহ টোটো চালকরা। 16 সেপ্টেম্বর জঙ্গল খোলার পর ফের দোকান লাগাবেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। দোকান বন্ধ বলতে কি এখন তো অক্সিজেন চলে গেল, গেস্ট নাই, তো সেজন্য দোকান বন্ধ করে দিয়েছে। আশা করি এই আগামীতে এই সিজন 15 সেপ্টেম্বর থেকে জঙ্গলটা খুলবে, তো যদি লোকজন সেরকম ভাবে দোকানটা আমি লাগাবো। আমাদের সবার আশা, যারা আমরা ব্যবসা করি, টোটো চালাই বা যারা বিজনেস করে, যাই বিজনেস করুক, আশা করি ভালো চলবে। 3 মাসে খুব একটা ব্যবসা ভালো হয়। পুজোর সময় পাহাড়ে যেমন পর্যটকদের ভিড় থাকে, ডুয়ার্সেও তেমনই উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের। মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তিতে পর্যটকদের উপরে নির্ভর করে চলে 50টিরও বেশি ছোট দোকান ও বহু টোটো। 3 মাস পর্যটকদের আগমন সেইভাবে না থাকায় বেশ কয়েকজন ব্যবসায়ী দোকানের পরিবর্তে অন্য পেশায় নিয়োজিত ছিলেন। তবে এবার ফের সুদিনের আশায় স্থানীয় ব্যবসায়ীরা। জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। 3 মাস জঙ্গল বন্ধ থাকার পর আজ খুলল গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি জঙ্গল। সকাল থেকেই পর্যটকদের ভিড়। অন্যান্য বারের তুলনায় এবারও জঙ্গল খোলার প্রথম দিন পর্যটকদের ভিড় ছিল তুলনামূলক অনেকটাই বেশি। বন দপ্তরের তরফে পর্যটকদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। ভোর 5:30টায় পর্যটকদের নিয়ে প্রথম গাড়ি জঙ্গলে প্রবেশ করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কৌস্তুভ ভৌমিক। কৌস্তুভ, আজকে জাতীয় উদ্যান খুলে দেওয়া হলো, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কি ছবি ধরা পড়ছে? দেখো, সময় তুমি যেটা জানো যে প্রতি বছর জুন মাসের 15 তারিখ থেকে 3 মাসের জন্য জঙ্গল বন্ধ করে দেওয়া, অর্থাৎ যে সমস্ত জাতীয় উদ্যানগুলো রয়েছে সেখানে যাতে পর্যটকদের প্রবেশাধিকারী বলে নিষেধাজ্ঞা থাকে এবং 3 মাস অতিক্রান্ত হওয়ার পর আজ এই গরুমারা, চাপড়ামারি সহ যে অন্যান্য যে সমস্ত জঙ্গলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন দপ্তরের তরফে খুলে দেওয়া হয়েছে। এবং সেই উপলক্ষে আজ দেখা গেল যে গরুমারা যে যাত্রা প্রসাদ যে নজরমিনার রয়েছে সেখানে যাওয়ার জন্য যে সমস্ত পর্যটকরা আসছে তারা কিন্তু গরুমারা জঙ্গলের কেটে তাদেরকে উত্তীর্ণ পুলিশ বনকর্মীরা তাদের স্বাগত জানান। এবং যে সমস্ত পর্যটকরা তারাও দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে কবে তারা এইভাবে গরুমারা জঙ্গলে তারা ঢুকতে পারবেন এবং বন্যজন্তু দেখতে পারবেন। অনেকে কিন্তু অনলাইনে সেই সমস্ত যে বুকিং এর টিকিট সেগুলো দেখে রেখেছিলেন। বলা যেতে পারে যেহেতু ডুয়ার্সের যেটা পর্যটন সেটা কিন্তু জঙ্গল কেন্দ্রিক, কাজেই এই জঙ্গল যখন বন্ধ থাকে তখন কিন্তু তার প্রভাব সরাসরি পর্যটন ব্যবসার উপরে পড়ে। যেহেতু জঙ্গল আজ থেকে খুলে গেছে, কাজে মনে করা হচ্ছে আগামী যে পুজোর মরশুম সেই পুজোর মরশুমে কিন্তু যে পর্যটন ব্যবসা একটা ভালো দিক দেখা যাবে ডুয়ার্সে, এটা কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে কৌস্তুভ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি কৌস্তুভ ভৌমিকের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো 3 মাস জঙ্গল বন্ধ থাকার পর আজ খুলল গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি জঙ্গল। সকাল থেকেই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে অন্যান্য বারের তুলনায় এবারও জঙ্গল খোলার প্রথম দিন পর্যটকদের ভিড় ছিল তুলনামূলকভাবে অনেকটাই বেশি এবং বন দপ্তরের তরফে পর্যটকদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। ভোর 5:30টায় পর্যটকদের নিয়ে প্রথমে গাড়ি জঙ্গলে প্রবেশ করে।